হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আমাদের দেশীয় ব্র্যান্ড ওয়ালটন তাদের একটি লোয়ার বাজেট সেগমেন্টের ফোন লঞ্চ করে দিয়েছে, আর এই ফোনটি হলো ওয়ালটন NX6। আজকের ভিডিওতে আমরা ওয়ালটন NX6 এই ফোনটি নিয়ে ফুল ডিটেলস আলোচনা করব। এই ফোনটিতে কী কী ফিচার দিয়ে ওয়ালটন আমাদের মাঝে লঞ্চ করেছে, এই ফোনটির দাম কত রাখা হয়েছে এবং এই ফোনটি কি আমাদের এই বাজেটে নেওয়া ঠিক হবে কিনা। সো এই সকল বিষয়ে ফুল ডিটেল জানতে এবং ফোনটির ভালো মন্দ সব দিক জানতে আজকের ভিডিওটি আমাদের সাথে দেখতে থাকুন। আর মূল ভিডিওতে যাবার আগে যে কথাটা না বললেই নয়, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। অ্যাট ফার্স্ট আমরা এই ফোনটির লুক এবং ডিজাইন নিয়ে আলোচনা করব। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ এবং এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে প্লাস্টিক বডি এবং এই ফোনটির সিকিউরিটি সেন্সর দেওয়া হয়েছে রেয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এর নিচের দিকে দেওয়া হয়েছে ইউএসবি টাইপ সি এবং স্পিকার, সাথে দেওয়া হয়েছে একটি 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক এবং এই ফোনটির সামনে দেওয়া হয়েছে একটি মিডল পাঞ্চল কাটিং সেলফি ক্যামেরা। তো এই ফোনটির লুক এবং ডিজাইন আমার কাছে ওভারঅল লোয়ার বাজেটের ফোন হিসাবে ঠিকঠাক আছে বলে মনে হয়েছে। এবারে আসা যাক এই ফোনটির ডিসপ্লে সেকশনে। এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে দেওয়া হয়েছে 6.7 ইঞ্চি মাপের একটি বিগ ফুল এইচডি প্লাস IPS-LCD ডিসপ্লে এবং এই ডিসপ্লেতে দেওয়া হয়েছে গ্লাসের প্রোটেকশন। তো এই ফোনটির ডিসপ্লে সেকশনও আমার কাছে ওভারঅল ভালো লেগেছে, তবে এখানে যদি হায়ার রিফ্রেশ রেট প্রোভাইড করতো তাহলে আরেকটু বেটার হতো। এবারে আসা যাক এই ফোনটির ক্যামেরা সেটআপে। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স হলো 48 মেগাপিক্সেলের, সাথে দেওয়া হয়েছে একটি 5 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং সর্বশেষ দেওয়া হয়েছে একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এই ফোনটির ব্যাক সাইডে ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে ভালো মানের ফটোগ্রাফিও করতে পারবেন এই বাজেটের ফোন হিসাবে। এখানে দেওয়া হয়েছে একটি 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি দুর্দান্ত মানের সেলফি তুলতে পারবেন, সাথে ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন। এই ফোনটির পাওয়ারের কথা বলতে গেলে এখানে দেওয়া হয়েছে মিডিয়াটেকের হেলিও G85 প্রসেসর। এই প্রসেসরটি মোটামুটি একটি শক্তিশালী প্রসেসর। এই প্রসেসরটি দিয়ে আপনি গেমিংয়ের সময় ফ্রি ফায়ার, পাবজি, কল অফ ডিউটি, স্পল 9 এই সকল ধরনের গেম আপনি মোটামুটি স্মুথলি প্লে করতে পারবেন এবং দুর্দান্ত মাল্টিটাস্কিং করতে পারবেন। সেক্ষেত্রে কোনো প্রকার ল্যাগিং ইস্যু দেখা যাবে না। এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড 11। এই ফোনটিতে ব্যাটারি হিসেবে দেওয়া হয়েছে 6000 mAh একটি বিগ ব্যাটারি, সাথে দেওয়া হয়েছে 10 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটিতে সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে ব্যাক মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর এই ফোনটির দাম রাখা হয়েছে বাংলাদেশের মার্কেটে 464GB ভেরিয়েন্ট 15,999 টাকা। এবার আসা যাক এই ফোনটির কোন দিক আমার কাছে খারাপ লেগেছে। এই ফোনটি যেহেতু 6000 mAh একটি বিগ ব্যাটারি দেওয়া হয়েছে, এখানে যদি অ্যাটলিস্ট 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার প্রোভাইড করতো ওয়ালটন তাহলে আরেকটু বেটার হতো, কেননা এই 10 ওয়াটের চার্জার দিয়ে এই ফোনটি চার্জ করতে 2 ঘন্টা প্লাস সময় লাগবে এবং এই ডিসপ্লেতে যদি একটু হায়ার রিফ্রেশ রেট প্রোভাইড করতো, কেননা এখন সব ব্র্যান্ডই ডিসপ্লেতে হায়ার রিফ্রেশ রেট প্রোভাইড করে থাকে। এবং এই ফোনটির যদি ব্যাক মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর না হয় এখানে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হতো, তাহলে এই ফোনটির লুক এবং ডিজাইনটা আরেকটু বেটার হতো। তবে এই ফোনটি আপনি দেশীয় ব্র্যান্ড হিসেবে এখনও নিতে পারেন, যেহেতু এই ফোনটিতে মিডিয়াটেকের একটি শক্তিশালী প্রসেসর ব্যবহার করা হয়েছে, দেওয়া হয়েছে 6000 mAh একটি বিগ ব্যাটারি। সেই হিসাবে এই ফোনটি আমাদের মোটামুটি ভ্যালু ফর মানি প্রোভাইড করতো। আর এই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।